এই সময়ের সবচেয়ে বড় আপডেট যা আসছে তা প্রমাণ করে কেন কোনো একটা কোম্পানি বা কোনো একক সংস্থার উপর নির্ভরতা সবসময়ই ভুল সিদ্ধান্ত হয়ে এসছে। এর অনেক ক্ষতিও হতে পারে এবং এটা ভারতের মতো একটা দেশের জন্য বড় শিক্ষা হতে পারে। এই সময় ইউক্রেনের সরকার এবং সেখানকার জনগণ স্টারলিংক ইন্টারনেট পরিষেবার উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছে। এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি ফেব্রুয়ারি 2022-এ যখন রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হয়েছিল তখন রাশিয়া প্রথমেই ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা এবং নেটওয়ার্ককে ধ্বংস করে দিয়েছিল। ইউক্রেনের টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং স্ট্রাকচারকে প্রচলিত হামলা ও সাইবার আক্রমণের মাধ্যমে টার্গেট করা হয়েছিল, যার ফলে পুরোপুরি ইন্টারনেট এবং মোবাইল সংযোগ ব্যাহত হয়েছিল। এর ফলে শুধু বেসামরিক মানুষ নয়, সরকারি কর্মকর্তাদের এবং সামরিক বাহিনীর জন্য যোগাযোগ তথ্যের প্রবাহ এবং প্রতিক্রিয়া সমন্বয় করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। যুদ্ধ শুরুর দুদিন পর ইউক্রেন সরকার এলন মাস্কের স্টারলিংকের সাহায্য চেয়েছিল এবং স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংযোগ দেওয়ার অনুরোধ করেছিল। এলন মাস্ক সঙ্গে সঙ্গে এটা গ্রহণ করেন এবং বিনামূল্যে ইউক্রেনকে ইন্টারনেটে সংযোগ প্রদান করেন। এটা ইউক্রেনের সাধারণ জনগণের জন্য ভীষণ উপকারী ছিল। কিন্তু ধীরে ধীরে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা ইউক্রেনের সরকার এবং সেনাবাহিনীর জন্য একটা মেরুদণ্ড হয়ে দাঁড়ায় এবং তা শুধু তাদের সরকারি যোগাযোগ সম্প্রচার এবং জরুরি পরিষেবার জন্য নয়, সামরিক স্তরেও রিয়েল টাইম ড্রোন অপারেশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফাংশন এবং গোয়েন্দা তথ্য শেয়ার করার জন্য স্টারলিংক ইন্টারনেটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। তবে সম্পূর্ণভাবে স্টারলিংকের ওপর নির্ভরতা না থাকে, সেই জন্য ইউক্রেনের সরকার অন্যান্য উপায় খোঁজারও চেষ্টা করেছিল এবং তারা ইউরোপীয় স্যাটেলাইট সংস্থা ও গ্রাউন্ড ভিত্তিক ফাইবার অপটিক কোম্পানির সাহায্য চেয়েছিল। কিন্তু স্টারলিংকের গতিশীলতা এবং সহজ মোতায়েন করার ক্ষমতার কারণে এটা যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেনের পরিবর্তনশীল চাহিদার জন্য সবচেয়ে উপযুক্ত প্রমাণিত হয়। অন্য কোনো কোম্পানি এমন পরিষেবা দিতে পারেনি, যার ফলে ইউক্রেনের সরকার এবং সেনাবাহিনী উভয়ই স্টারলিংকের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। এটাই বর্তমান সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সবচেয়ে বড় ভুল হিসেবে প্রমাণিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো প্রতিবেদনের স্ক্রিনশট অনুযায়ী স্টারলিংক ইন্টারনেট কোম্পানির মালিক এলন মাস্ক এখন ইউক্রেনকে হুমকি দিয়েছেন। তিনি একটা স্টেটমেন্টে বলেছেন, যদি আমি ইউক্রেনের স্টারলিংক ইন্টারনেট সংযোগ আজ এই মুহূর্তে বন্ধ করে দিই তাহলে ইউক্রেনের সেনাবাহিনী যারা বিভিন্ন ফ্রন্টে লড়াই করছে তারা সম্পূর্ণরূপে ধসে পড়বে। আমার স্টারলিংক ইন্টারনেট ইউক্রেনীয় সেনাবাহিনী মেরুদণ্ড এবং আমার এটা দেখে খুবই খারাপ লাগছে যে এই যুদ্ধ কোনো ফলাফল ছাড়াই একই জায়গায় আটকে আছে এবং আমি নিশ্চিত যে শেষ পর্যন্ত ইউক্রেন হেরে যাবে। যারা সত্যি এটা বোঝেন তারা চাইবেন এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হোক এবং শান্তি প্রতিষ্ঠিত হোক। যদিও এখনো পর্যন্ত এলন মাস্ক ইউক্রেনের ইন্টারনেট সংযোগ বন্ধ করেননি, এটা প্রথমবারের মতো একটা হুমকি হিসেবে সামনে এসছে। তবে যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে ইউক্রেনের সেনাবাহিনী বড় সমস্যায় পড়তে পারে। প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট জেলেনস্কি অপ্রয়োজনীয়ভাবে এই যুদ্ধকে দীর্ঘায়িত করেছেন। দেশে নির্বাচন হচ্ছে না, যুদ্ধবিরতির কোনো চুক্তির দিকেও আলোচনা এগোচ্ছে না। এই যুদ্ধ ইতিমধ্যে 3 বছর দীর্ঘায়িত হয়েছে, যা করোনা ভাইরাস মহামারীর চেয়েও বেশি সময় ধরে চলছে। তো অনেকেই এখন এই যুদ্ধ নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। যদি জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করেন এবং ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে সক্ষম হন তাহলে এটা শুধুমাত্র ইউক্রেনের জনগণের জন্যই ভালো হবে না, বরং পুরো অঞ্চলের জন্য উপকারী হবে। এখন দেখা যাবে স্টারলিংক ইন্টারনেট সংযোগ বন্ধ করা হবে কিনা। তবে এলন মাস্কের ব্ল্যাকমেলিং এবং হুমকির শুরুটা স্পষ্ট করে যে কোনো ক্ষেত্রেই একক কোম্পানির সম্পূর্ণ আধিপত্য থাকা কেবল গ্রাহকদের জন্যই নয়, বরং গোটা বিশ্ব রাজনীতির জন্য ক্ষতিকর হতে পারে। ক্যাপিটালিজমে অনেক সময় দেখা যায় একটা বড় কোম্পানি পুরো মার্কেট দখল করে প্রতিযোগীদের সরিয়ে ফেলে এবং তারপর গ্রাহকদের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ চালায়। কিন্তু এখানে এলন মাস্ক সরাসরি একটা দেশের সরকারকেই ব্ল্যাকমেল করছে। তো এখনো পর্যন্ত বড় বহুজাতিক কোম্পানিগুলো সাধারণত রাজনীতির মধ্যে সরাসরি প্রবেশ করতো না, কিন্তু এলন মাস্ক আমেরিকায় এমন একটা প্রবণতা শুরু করেছেন যা ভবিষ্যতে আরো অনেক কোম্পানির মালিকদের এমন আচরণ করতে উৎসাহিত করতে পারে। তা আপনার কি মনে হয়, এলন মাস্কের কি সত্যি ইউক্রেনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া উচিত, হ্যাঁ নাকি না? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ওদিকে চীনা জাহাজের উপস্থিতি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে বাড়ছে এবং অন্যদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ভারতে আসবেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন ভারতে আসতে চলেছেন। চীনের কার্যকলাপে শুধু প্রতিবেশী ভারত নয়, বরং বিশ্বের অনেক দেশই উদ্বিগ্ন
উদ্বিগ্ন। এর মধ্যে একটা দেশ নিউজিল্যান্ডও। সম্প্রতি নিউজিল্যান্ড এবং চীনের মধ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে এবং এই উত্তেজনার মধ্যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এখন ভারত সফরে আসতে চাইছেন। ক্রিস্টোফার ল্যাকসন প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে 6 থেকে 20 মার্চের মধ্যে ভারতে সরকারি সফরে থাকবেন। এই সময় তিনি ওনার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং এই প্রতিনিধি দলে মন্ত্রী, সিনিয়র কর্মকর্তা এবং বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেবেন। ক্রিস্টোফার ল্যাকসন প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে 16 থেকে 20 মার্চের মধ্যে ভারতের সরকারি সফরে থাকবেন। এই সময় তিনি তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এই প্রতিনিধি দলে মন্ত্রী, সিনিয়র কর্মকর্তা এবং বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেবেন। বিদেশ মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ল্যাকসন 20 মার্চ ওয়েলিংটনে ফিরে যাওয়ার আগে নয়াদিল্লি এবং মুম্বাই সফর করবেন। এই সময় তিনি বেশ কয়েকটা বৈঠকের সূচনা করবেন, যেখানে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নিজেও তার সফরের বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি এক্স অর্থাৎ টুইটারে পোস্ট করে ভারত সফরের তথ্য জানিয়েছেন এবং বলেছেন, আগামী সপ্তাহে আমি একটা সিনিয়র ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে ভারত এবং নিউজিল্যান্ডের সম্পর্ক দৃঢ় করা আমার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি এবং আমি আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছি। নিউজিল্যান্ডকে একটা বিনিয়োগ মন্তব্য হিসাবে প্রচার করা আমাদের অগ্রাধিকার। বাণিজ্য আমাদের অর্থনীতি বাড়ানোর পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বন্ধুত্ব আরো গভীর করার পরিকল্পনা করছেন। বিশেষ বিষয়টি হলো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হয়েছে যখন চীন আবারও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আশেপাশের অঞ্চলে তার উপস্থিতি জোরদার করছে। চীন তার সীমা ছেড়ে কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত তার শক্তি প্রদর্শন করছে। সাউথ চায়না সি, ইয়োলো সি, ফিলিপাইন সি, জাপান সি, ভারত মহাসাগর এবং তাইওয়ানের উপকূলবর্তী অঞ্চলে চীন সর্বদা তার সামরিক শক্তির উপস্থিতি নিশ্চিত করতে চায়। এখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও চীনের এই বিস্তারের আওতায় এসেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি ইতিমধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যবর্তী তাসমান সাগরে সামরিক মহড়া শুরু করেছে, যার তীব্র বিরোধিতা করেছে নিউজিল্যান্ড। তো এখন চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ভারত সফর ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও এবং কালকের ভারত নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটা কেমন উপভোগ করলেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।